নমস্কার। প্রতিদিন সকালে এক গ্লাস দুধ খাওয়ার অভ্যেস অনেকের মধ্যেই রয়েছে আমাদের সোসাইটিতে। ছোটবেলা থেকেই আমরা শুনে এসেছি শক্ত হাড়, সুস্থ শরীর আর ভালো বৃদ্ধির জন্য দুধের কোনো বিকল্প নেই। কিন্তু প্রকৃতির ভাণ্ডারে এমন কিছু কিছু ছোট ছোট বীজ রয়েছে যেগুলো পুষ্টিগুণের দিক থেকে দুধের সঙ্গে কোনো অংশেই কম নয়। বিশেষ করে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, ওমেগা 3, প্রোটিন ও অ্যান্টিঅক্সিডেন্টের দিক থেকে এইসব বীজ সত্যিই বিস্ময়কর। আসুন বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে কথা বলি এমন কয়েকটি বীজ নিয়ে যেগুলো নিত্য সেবনে আমাদের শরীরে বিভিন্ন রকম প্রদাহ কমতে সাহায্য করবে। বিভিন্ন রকম জয়েন্ট পেইন, যেমন কোমর ব্যথা, হাঁটু ব্যথা, পায়ের গোড়ালি ব্যথা, পেশির খিঁচুনি, রাতে সঠিকভাবে ঘুম না আসা, শরীরের সর্বদা ক্লান্তি, অবসতা এবং সাথে ঝিনঝিনানি ভাব, এই যাবতীয় সমস্যা থেকে খুব সুন্দরভাবে আমাদের কাটিয়ে তুলতে পারে। এই কয়েকটি বীজ আমাদের বাড়ির আশেপাশে আমরা অনেক সময় দেখে থাকি, আমাদের ঘরের মধ্যেই আছে বা বাজারের মধ্যে খুব সুন্দরভাবে আমরা অনায়াসে পেয়ে যাই। তবে আমরা জানি না যে এই কয়েকটি বীজের মধ্যে এত পুষ্টিগুণ লুকিয়ে রয়েছে। সেগুলোর মধ্যে অন্যতম 1 নম্বর বীজটি হলো তিল বীজ বা সিসেম সিডস। এই ছোট্ট তিল বীজের মধ্যে লুকিয়ে আছে বিশাল শক্তি। অনেকেই জানেন না 100 গ্রাম তিল বীজের মধ্যে প্রায় 975 মিলিগ্রাম ক্যালসিয়াম থাকতে পারে, যা একই পরিমাণ গরুর দুধের তুলনায় কয়েক গুণ বেশি। তাই হাড় ও দাঁত মজবুত রাখতে তিলের দারুণ উপকারিতা রয়েছে। তিলের মধ্যে শুধু যে প্রোটিন বা ক্যালসিয়াম রয়েছে তা নয়, এর মধ্যে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট, আয়রন, ম্যাগনেসিয়াম এবং জিঙ্ক। বন্ধুরা, নিয়মিত তিল সামান্য সামান্য করে সেবন করলে আমাদের শরীরের হাড়গুলি, বোন হেলথ আরো স্ট্রং হয়, আরো শক্তিশালী হতে সাহায্য করে। আমাদের ত্বক, আমাদের স্কিন ভালো থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়তে সাহায্য করে। তিল বিভিন্ন রকম ফর্মে খাওয়া যায়, যেমন সেটাকে রোস্ট করে পাউডার বানিয়ে আপনি গরম জলের সাথে মিলিয়ে খেতে পারেন, গরম ভাতের সাথে খেতে পারেন, সেটাকে চাটনি বানিয়ে খেতে পারেন, সেটা গুড়ের সাথে মিলিয়ে লাড্ডু বানিয়ে খেতে পারেন। তবে মনে রাখার বিষয়, সেটা কাঁচা খাবেন না। কাঁচা খেলে এর মধ্যে থাকা যে পুষ্টিগুণগুলো সেগুলো আমাদের শরীরে সঠিকভাবে অ্যাবজর্ব হতে পারে না। 2 নম্বর বীজটি বিশ্বের মধ্যে প্রায় একটা বিশাল বড় জায়গা করে নিয়েছে, বিশাল পপুলারিটি পেয়েছে এই বীজটি। সেটি হলো বন্ধুরা চিয়া সিডস। এই চিয়া সিডস সারা বিশ্বে একটা সুপার ফুড হিসেবে পরিচিত পেয়েছে। এই ছোট বীজে রয়েছে প্রচুর ক্যালসিয়াম, ফাইবার, প্রোটিন এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। চিয়া সিডস জলে ভিজিয়ে রাখলে জেলের মতো একটা আকার ধারণ করে, যা হজমে সাহায্য করে এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখে। তাই যারা ওজন নিয়ন্ত্রণ করতে চান বা ওজন কমাতে চান, তাদের জন্য চিয়া সিডস একটা খুবই ভালো অপশন। এছাড়াও যে সকল ব্যক্তিরা হার্ট হেলথের সমস্যায় ভুগছেন, হার্টের সমস্যায় ভুগছেন এবং যাদের মধ্যে হাই কোলেস্টেরল রয়েছে, তাদের জন্য কিন্তু চিয়া সিডস খুবই ভালো একটি খাবার। 3 নম্বর বীজটি বন্ধুরা ফ্লেক্স সিডস বা তিসি বীজ। এটাকে বলা হয় হৃদয়ের বন্ধু, মানে হার্টের অ্যাক্টিভ ফ্রেন্ড। এই তিসি বীজের মধ্যে প্রচুর ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে, যা দুধে খুবই অল্প পরিমাণে পাওয়া যায়। এছাড়াও এই তিল বীজের মধ্যে পাওয়া যায় প্রচুর পরিমাণে ফাইবার, লিগন্যান্ট ও অ্যান্টিঅক্সিডেন্ট। নিয়মিত তিসি খেলে হৃদরোগের ঝুঁকি কমে, মানে হার্ট ভালো থাকে। আমাদের কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতে সাহায্য করতে পারে এবং হজমের উন্নতি হয়। তবে এটি হালকা ভেজে বা গুঁড়ো করে খাওয়াই শ্রেয়। এই তিসি বীজ আপনারা ঠিক তিল বীজের মতোই ভেজে গুঁড়ো করে খেতে পারেন, ভাতের সাথে মিলিয়ে খেতে পারেন, গরম জলের সাথে মিলিয়ে খেতে পারেন। আর নয়তো এগুলোকে পাউডার বানিয়ে আটার সাথে মিলিয়ে সেটা বেলে আপনারা রুটি বানিয়েও খেতে পারেন। তবে কাঁচা খেতে যাবেন না, আবারও সেই অ্যাবজর্পশনের সমস্যা হতে পারে। 4 নম্বর বীজটি কুমড়ো বীজ বা পাম্পকিন সিডস, যেটা শক্তি ও রোগ প্রতিরোধের একটি বিশাল বড় উৎস মানা হয়ে থাকে। এই মিষ্টি কুমড়ো আমরা গ্রামগঞ্জে অনেকেই কিন্তু চাষাবাদ করি জমিতে। মিষ্টি কুমড়ো আমরা অনেক সবজিতে মিলিয়েও খাই, কিন্তু এর বীজটা আমরা ফেলে দিই। এই বীজটার মধ্যে যে কত গুণাগুণ লুকিয়ে রয়েছে, আজকের পর থেকে আপনি আর কখনো ফেলে দেবেন না যদি জেনে যান। এই বীজের মধ্যে রয়েছে বন্ধুরা প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম। আর ম্যাগনেসিয়ামের কাজই হলো আমাদের রাতের ঘুম গভীর করতে সাহায্য করে, আমাদের পেশির খিঁচুনি দূর করতে সাহায্য করে, আমাদের মাসলস ক্র্যাম্পস কমায় এবং এর মধ্যে রয়েছে জিঙ্ক, আয়রন এবং প্রোটিনও। এছাড়াও এই কুমড়ো বীজ পুরুষ স্বাস্থ্যের জন্য, প্রোস্টেট হেলথের জন্য, অর্থাৎ 50 বা 60-এর পর থেকে যে প্রোস্টেটের সমস্যা দেখা দেয় পুরুষদের মধ্যে, যার জন্য সেক্সুয়াল হেলথের উপর একটা বিশাল বড় খারাপ প্রভাব পড়ে, সেক্ষেত্রেও কিন্তু এই কুমড়ো বীজ 1 নম্বর চয়েস। এই কুমড়ো বীজ আপনারা 2 রকম ভাবে খেতে পারেন। এক তো এটাকে বাদামের মতো করে ভেজে খেতে পারেন, হালকা রোস্ট করে নিয়ে। আর 2 নম্বর, এটা পুরো রাত্রি ওভারনাইট সোকড করে, মানে ভিজিয়ে রেখে সকালে এটা একটা ভালো বানানা শেক বানিয়ে খেতে পারেন, বা সেটার আপনি কাঁচা কাঁচাই খেতে পারেন গুড়ের সাথে মিলিয়ে। 5 নম্বর বীজটি হচ্ছে সূর্যমুখী ফুলের বীজ, মানে সানফ্লাওয়ার সিডস। সূর্যমুখী ফুলের বীজের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই, যেটা একটি স্ট্রং শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। এছাড়াও এটি আমাদের ত্বক ভালো রাখে, আমাদের স্কিনের গ্লো বাড়তে সাহায্য করে,
আমাদের শরীরের কোষকে সুরক্ষা দিতে সাহায্য করে এবং শরীরের বিভিন্ন রকম প্রদাহ ইনফ্লেমেশন কমাতে সাহায্য করে। এই সূর্যমুখী ফুলের বীজ যে সকল ব্যক্তিরা বা যে সকল মহিলারা থাইরয়েড সমস্যায় ভুগছেন তাদের জন্য কিন্তু বিশাল উপকার রয়েছে, কারণ এর মধ্যে রয়েছে সেলেনিয়াম, যেটা থাইরয়েড হেলথের জন্য একটা বিশাল বড় প্রভাব ফেলে, সাথে সাথে আমাদের স্কিনে গ্লো বাড়াতে সাহায্য করে। তো যাই হোক, এই সানফ্লাওয়ার সিডস আপনারা একটু সোকড করে নিয়ে, মানে একটু রোস্ট করে নিয়ে আপনারা খেতে পারেন। সোকড করে নিয়ে খেতে পারেন, মানে ভিজিয়ে রেখে সেটাও খেতে পারেন। তবে এটা কাঁচা ডিরেক্ট খেতে যাবেন না, কারণ এই বীজের মধ্যে প্রচুর পরিমাণে নিউট্রিশন থাকায় আমাদের শরীর সঠিকভাবে সেটা কাঁচা অবস্থায় র ফর্ম হিসাবে ঠিকঠাকভাবে ডাইজেস্ট করতে পারে না, অ্যাবজর্ব করতে পারে না। এবং সর্বশেষ 6 নাম্বার বীজটি বন্ধুরা কালো জিরা বা ব্ল্যাক সিডস। আমাদের কিচেনের মধ্যে আমাদের রান্না করে কিন্তু এই বীজটি থাকবেই থাকবে। আমরা এটাকে মশলার কাজে ব্যবহার করি, বিভিন্ন রকম খাবারের মধ্যে ফ্লেভার অ্যাড করি, কিন্তু এই কালো জিরা মানে ব্ল্যাক সিডসের মধ্যে যে কত উপকার রয়েছে আমরা অনেকেই জানি না। এই ব্ল্যাক সিডস শতাব্দীর পর শতাব্দী ধরে কালো জিরা নানান ধরনের খাবারে ও ঐতিহ্যবাহী চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, স্বাস্থ্যকর তেল এবং বিভিন্ন রকম বায়ো অ্যাক্টিভ উপাদান। যদিও এটি দুধের তুলনায় ক্যালসিয়ামের জন্য নয়, তবে সামগ্রিক পুষ্টিগুণ এবং অ্যান্টিঅক্সিডেন্টের কারণে খাদ্য তালিকায় অল্প পরিমাণে রাখা যেতেই পারে। আর হ্যাঁ, এতে আমাদের সেক্সুয়াল হেলথের জন্য কিন্তু বিশাল উপকার রয়েছে। মহিলাদের মধ্যে যারা ব্রেস্ট ফিডিং মহিলা রয়েছে তাদের বুকের দুধ বাড়াতেও সাহায্য করে। তো যাই হোক, এই কালো জিরা খাওয়ার আরেকটি ফর্ম রয়েছে, এটা একটু রোস্ট করে নিয়ে আপনারা খেতে পারেন এবং এটা পাউডার বানিয়ে আপনি দুধের সাথে মিলিয়ে, যদি দুধ খেলে কোনো অসুবিধা না হয়, দুধের সাথে মিলিয়েও আপনি খেতে পারেন। এই যে কয়েকটি বীজের কথা বললাম বন্ধুরা, এগুলো আমাদের শরীরের মধ্যে বিভিন্ন রকম ঘাটতি, বিভিন্ন রকম পুষ্টির ঘাটতি সম্পূর্ণ করতে সাহায্য করে। কিন্তু এই সাহায্য তখন করতে পারবে যখন আপনার শরীরে সঠিক মাত্রায় পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি এর যোগান রয়েছে, কারণ ভিটামিন ডি হচ্ছে চাবির মতো কাজ করে এই পুষ্টিগুলোর ক্ষেত্রে। ভিটামিন ডি যদি আপনার শরীরে কম রয়েছে তাহলে কিন্তু আপনার মধ্যে যে এই যে পুষ্টিগুণগুলো নিলেন আপনি এইসব খাবারের মধ্যে, সেগুলো আপনার শরীর সঠিকভাবে ব্যবহার করতে পারবে না। তাই ভিটামিন ডি এর জন্য দুটো সোর্স রয়েছে, একটা তো খাবার দাবার, যেমন বিভিন্ন রকম সামুদ্রিক মাছ, ডিমের কুসুম, আপনি দুধের মধ্যেও পেয়ে যাবেন এবং মাশরুমের মধ্যেও পেয়ে যাবেন। তবে এইসব খাওয়া ছাড়াই আমাদের প্রকৃতি, আমাদের ইউনিভার্স, আমাদের নেচার সম্পূর্ণ বিনামূল্যে আমাদের যে এই ভিটামিন ডির জন্য আপনি যদি রোজ সকাল 10টা থেকে 12টার মধ্যে রোদে বসেন 20 থেকে 25 মিনিট, তাহলে কিন্তু আপনাকে ভিটামিন ডি এর জন্য কোনো রকম খাবারের প্রতি ডিপেন্ডেন্ট থাকতে হবে না, বা আপনাকে কোনো রকম সাপ্লিমেন্টের উপরে ডিপেন্ডেন্ট থাকতে হবে না। সম্পূর্ণ ফ্রি অফ কস্টে কিন্তু আপনার শরীর একদম ফ্রেশ রৌদ্র পেয়ে যাচ্ছে, যেটা আমাদের স্কিনে পড়লেই আমাদের স্কিন সেটাকে বিক্রিয়া করে ভিটামিন ডি তৈরি করে নেয়। তাই আমাদের শরীরে যতটা পরিমাণ ক্যালসিয়ামের দরকার রয়েছে, ঠিক ততটাই বা তারও বেশি আমাদের শরীরে ভিটামিন ডি এর দরকার রয়েছে। এই দুটো একে অপরের সাথে পরিপূরক, যে কোনো একটা নিলে হবে না, আপনাকে দুটোই নিতে হবে। তো যাই হোক, বোঝাতে পেরেছি যে আমাদের শরীরে ক্যালসিয়ামের কি ভূমিকা রয়েছে, ভিটামিন ডির কি ভূমিকা রয়েছে। এই সব খাবার দাবার তো আমাদের শরীরকে ভেতর থেকে সুস্থ রাখতে সাহায্য করবে, আমাদের শরীরে পুষ্টির অভাব, পুষ্টির চাহিদা মেটাতে সাহায্য করবে, কিন্তু আমাদের জীবনযাত্রার মধ্যে কিছু কিছু পরিবর্তন নিয়ে আসতে হবে। সেগুলোর মধ্যে প্রথমটি, রোজ আপনাকে সকাল আর নয়তো বিকেলবেলা 20 থেকে 30 মিনিট করে একটু ওয়াকিং করতে হবে, একটু হাঁটাচলা করতে হবে। 2 নম্বর, রোজ আপনাকে পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে। যদি আপনি বাইরের কোনো কাজ করছেন যেখানে আপনাকে বেশি বেশি ঘাম ঝরাতে হচ্ছে, তাহলে আপনার জল খাওয়ার পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে। এবং 3 নাম্বার যেটা মাথায় রাখতে হবে, রাতের ঘুম মিনিমাম 7 থেকে 8 ঘন্টা নেওয়ার চেষ্টা করবেন, ডিপ স্লিপ। কারণ অসম্পূর্ণ ঘুম মানে আমাদের শরীরে হাজার রকম রোগ ডিজিজ বাসা বাঁধা। তাই চেষ্টা করবেন রাতের ডিপ স্লিপ নেওয়ার। আর রাতের ডিপ স্লিপ কীভাবে নেবেন জানতে হলে অবশ্যই কমেন্টে জানান। আর হ্যাঁ, এই কয়েকটা নিয়ম শৃঙ্খলা লাইফস্টাইল চেঞ্জ করার মাধ্যমে আপনার শরীর কিন্তু সম্পূর্ণ রোগমুক্ত থাকতে পারে। আর এছাড়াও আপনারা যদি আমাদের কাছ থেকে ট্রিটমেন্ট পেতে চান, অর্থাৎ ডাক্তার বিএসসির প্রোটোকল আন্ডার ট্রিটমেন্ট পেতে চান, তাহলে আমাদের দেওয়া নাম্বার রয়েছে, সেখানে যোগাযোগ করুন। ইন্ডিয়া বাংলাদেশ নাম্বার দেওয়া রয়েছে, সেখানে কন্ট্যাক্ট করে আমাদের সাথে অফলাইন অনলাইন আপনারা ট্রিটমেন্ট নিতে পারেন। আর আমাদের ক্লিনিক শিলিগুড়ি, সেখানে আপনারা ভিজিট করতে পারেন। নমস্কার বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।